আমি সেটা জানি না, কি চলছে না চলছে আমার সেটা বলার ব্যাপার না। তবে আমি একটা জিনিস বলবো যে দিলীপ ঘোষ অত্যন্ত পোল খাওয়া এবং বলিষ্ঠ রাজনীতিবিদ, এবং দিলীপ ঘোষের জন্য বিজেপিটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলা। এটা সম্বন্ধে উনি যখন প্রতিষ্ঠিত করেছেন, যখন ভালো রেজাল্ট হয়েছে, তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ, ইডি, সিবিআই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জলদার ছিল না, তো উনি সে প্রতিষ্ঠিত করেছে। এখন আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষকে ঠিকমতো ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডার যারা আছে, তারা লোকাল যারা মানে রাজ্যের যারা রাজনৈতিক নেতারা রয়েছে, তাদের হয়ে তাদের মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষকে মূল্যায়ন না করার পিছনে এটা আমার মনে হয়েছে। আমার এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে, মানে সরে থাকে, এবং এখনকার যারা নেতা আছে তাদের যদি প্রাধান্য দেয়, আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। এ সম্বন্ধে কোনো মানে দ্বিধাহীনভাবে আমি এই কথাটা বলতে পারি, একদম কোনো নেই। কারণ দিলীপ ঘোষকে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু আমি তো ওকে দেখেছি, ও আমার সঙ্গে গতবারে এস্টিমেট কমিটিতে ছিল, প্রিভিলেজ কমিটিতে ছিল। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব কথাবার্তা বলেন। কিছু কিছু লুজ কথাবার্তা অনেক সময় বলেছে, যেগুলো হাসির খোরাক হয়েছে, বা মমতা দিকেও উল্টোপাল্টা বলেছে, আমাদের খারাপ লেগেছে, আমরা খারাপ লাগে। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো যতগুলো লিডার আছে তাদের মধ্যে নিঃসন্দেহে উনি সবচেয়ে মূল্যায়নের দিক থেকে 1 নম্বর জায়গায়, ক্ষমতার দিক থেকে অন্য কেউ ক্ষমতা ভোগ করতে পারে। আমি জানি না, সেটা যা করছে করবে, কিন্তু সরকার থাকবে না। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার থাকবে না। জগা খিচুড়ির সরকার হচ্ছে একটা, এবং সব সুবিধাবাদীগুলো একসঙ্গে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেউ সব ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক 2 নম্বরই, কেউ কারোর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কেউ হোঁচট খেতে খেতে যাচ্ছে, ভাবছে যদি থেকে যেতে পারি। দেখুন না, আর এই তো ইলেকশন চলে আসছে, তো মহারাষ্ট্র ইলেকশন আসছে, তো উত্তরপ্রদেশেও ইলেকশন আসছে, তো দুটো ইলেকশনের পরে দেখবেন এই সরকার উল্টে গেছে।